করোনা ভাইরাস যতটা ভয়ঙ্কর তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে মোদি অমিত শাহ মানে প্রধানমন্ত্রী। আপনাকে আমি বলছি, আপনি কি জানেন কিচ্ছু করতে পারবেন না এদের। লক্ষ লক্ষ মানুষ প্রায় না খেয়ে মরার মতো অবস্থা, কেউ আত্মহত্যা করছে, কেউ গাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে। সেই শ্রমিকদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে তাদেরকে হত্যা করার ব্যবস্থা করলেন। তাই নয়, আপনার একটু লজ্জা লাগে না? যেদিন লকডাউন করলেন তার ঠিক কয়েকদিন আগে করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই আপনি কিন্তু এনপিআর করার জন্য, এনআরসি করার জন্য সুপ্রিম কোর্টের হলফনামা জমা দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বলেছেন যে হঠাৎ করে লকডাউন করার জন্য যে মানুষের বিপত্তি, তার জন্য তিনি ক্ষমা চাইছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু কথা বলে জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এবং যদি এর মধ্যে কোনো ত্রুটি থাকে, আমার বলার মধ্যে খারাপ কথা থাকে, আমি প্রধানমন্ত্রীকেও ঠিক একইভাবে ক্ষমা চেয়ে নেব। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় দামোদর নরেন্দ্র দামোদর মোদী মহাশয়, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা নমস্কার জানাই। আপনি আমাদের ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। আপনি সেই মানুষ, আপনি দেশের 85% মানুষের অন্যতম শূদ্র, এবং আপনি ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী এবং মনুবাদীদের সেবা করার জন্য, পায়ে তেল বোলানোর জন্য আপনি আপনার দেশের 85% মানুষ দরিদ্র এবং শূদ্রকে শেষ করে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন, সেটা কি সঠিক করছেন? একটা গল্প বলি, ইতিহাসে বলে, একটা দুটো হয়তো কিছু তথ্য আমার ভুল থাকতে পারে, পাঠকরা আমার কাছে বা দর্শকরা ক্ষমা করবেন। সম্ভবত 800 খ্রিস্টাব্দ, 800 বছর আগের কথা। তখন প্রথম মুসলমান বাদশাহ বা নবাব আসছেন ভারতবর্ষে, বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি যখন এলেন ভারতবর্ষ জয় করতে, তখন নবদ্বীপের মানে ভারতবর্ষের রাজা ছিলেন, নবদ্বীপের রাজা ছিলেন লক্ষণ সেন, আর হলাউদ ছিলেন তার সেনাপতি। সেনাপতি এসে রাজাকে খবর দিলেন লক্ষণ সেনকে যে বিদেশি শত্রুরা চলে এসছে। লক্ষণ সেন তখন কি করবেন, তিনি যজ্ঞ করতে শুরু করে দিলেন। যজ্ঞ করলেন, শ্বেত করবীর শিকড় একদম হাতে ভর্তি করে বাঁধলেন, বেলপাতা, আম পাতা কোমরে ফোমরে বেঁধে বুঁধে নিয়ে তিনি ঢাক ঢোল বাজিয়ে তিনি আরাধনা করতে এবং যজ্ঞ করতে শুরু করলেন। যজ্ঞ যখন চলছে, হঠাৎ দেখছে পিঠে কি একটা সুরসুর করছে। তারপরে তাকিয়ে দেখে, বাবারে সর্বনাশ, দেখে চারিদিক। ঐতিহাসিকরা বলছেন 17, কোনো কারো কারো মতে 1700 অথবা 1700 সৈনিক, বিদেশি সৈনিক এসে, বলতে গেলে মুসলমান রাজারা প্রথম ভারতবর্ষ দখল করল। আর আপনি নরেন্দ্র দামোদর মোদী, মনে আছে চীনের উহাং অঞ্চলে 10ই জানুয়ারি করোনা ভাইরাস জানা গেল। ঠিক তার আরো 10 দিন পর 20 জানুয়ারি আমেরিকাতে সেটা ছড়িয়ে পড়ল। উহানের আশেপাশে অঞ্চলটাকে লকডাউন করেছে চীন, সমস্ত চীনকে কিন্তু লকডাউন করেনি। এবং তারা যেভাবে মানুষের সেবা করেছে, সারিয়ে তুলেছে, চীনের রাজধানী পর্যন্ত সেই সংক্রমণটা ছড়িয়ে যায়নি। অথচ ওখান থেকে নাকি 10,000 কিলোমিটার দূরে আমেরিকায় ছড়িয়ে পড়ল করোনা ভাইরাস। এবং আমেরিকাতে এই করোনা ভাইরাসের যে বিভৎসতা, এত মানুষ মারা গেছে, তার মধ্যে কিন্তু মনে রাখবেন আমেরিকায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, মানে এই সময়টায় সেখানে বন্দুক বিক্রি হচ্ছে 800 গুণ বেশি। মহাশয়, আপনি কি করলেন? ওই লকডাউন বা ওই করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই আপনি ট্রাম্পকে নিয়ে এলেন। আপনি মুসলিম ভাইদের নৃশংসভাবে হত্যা করালেন, কারণ তখন সিএ, এনআরসি, এনপিআর নিয়ে আন্দোলন চলছে। শাহিনবাগ আন্দোলনকে তুলে দেওয়ার জন্য নানা রকম চেষ্টা করলেন, সব কিছু চললো, তখনও কিন্তু করোনা ভাইরাস চলছে। মহাশয়,
আপনি কিন্তু বিদেশ থেকে আসা, চীন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, চীন থেকে আসা বা আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে আসা প্লেনগুলো আটকালেন না, এবং প্লেনের যে যাত্রীরা আসতো তাদেরকে যদি আলাদা করে নিয়ে চিকিৎসা করাতেন, পরীক্ষা করতেন, তাহলে কিন্তু আজকের এই ভয়াবহ অবস্থাটা তৈরি হতো না। আপনি তা করলেন না। আপনি কি করলেন? আপনি ঠিক হলায়ুদ সেনাপতি যেভাবে লক্ষণ সেনকে খবর দেওয়ার পর লক্ষণ সেন যা যা করেছিল, বেলপাতা হোম নিয়ে, শ্বেত বেরেলা শিকড় নিয়ে হোম করতে লেগেছিল, আপনি হাততালি দিতে বললেন, আর আপনার ভক্তদেরকে থালা বাজাতে বললেন। তারা তো একদম ধাঁই ধুপুর ঢাং নানা করে থালা বাজিয়ে দিল। আপনার নির্দেশে আপনার দিলুবাবু পশ্চিমবঙ্গের যে, তারা সবাই মিলে গোবর খেলো, তারা গরুর চোনা খেলো, গায়ে মেখে মুখে নিয়ে আপনারা করোনা ভাইরাস থেকে দেশকে উদ্ধার করতে চাইলেন। একদিকে লকডাউন করে দেশের মানুষকে, দরিদ্র মানুষকে তাকে ডিসিপ্লিন শেখাতে চাইলেন, আর আপনার নেতা মন্ত্রীরা উৎসব পালন করছে, মেয়ের বিয়ে দিচ্ছে, ছেলের অন্নপ্রাশন করছে, অনেক কিছু করছে। শুধু তাই নয়, আপনার একটু লজ্জা লাগে না? যেদিন লকডাউন করলেন তার ঠিক কয়েকদিন আগে করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই আপনি কিন্তু এনপিআর করার জন্য, এনআরসি করার জন্য সুপ্রিম কোর্টের হলফনামা জমা দিলেন। তাতে বললেন 1948 সালের 19 জুলাইয়ের পর যারা এসছে, সিটিজেনশিপ সার্টিফিকেট যাদের নাই, তারা সকলে অনুপ্রবেশকারী, তাদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আপনি যেদিন লকডাউন করলেন ঠিক তার আগের দিন পর্যন্ত, আগের দিন কি করলেন? আপনি মধ্যপ্রদেশের সরকারকে ভেঙে দিলেন, ভেঙে দিয়ে দখল করে নিলেন মধ্যপ্রদেশ। আর আমাদের দেশের মানুষ, সেই 85% মানুষ, যার রক্ত আপনার শরীরে আছে, সেই ক্ষুদ্র মানুষ, সেই দরিদ্র মানুষ, তাদের জন্য একটা দিন 24 ঘন্টা সময় দিলেন না। মহাশয়, আমরা জানি যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তখন সরকার থেকে ঘোষণা করে যে আপনারা সমুদ্রে নামবেন না, ঝড় আসছে। যখন বান বন্যা হয় তখন মানুষগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। আপনি কিন্তু সেই সুযোগটা দিলেন না। আপনি 24 ঘন্টা সময় দিলেন না দেশের প্রকৃত মানুষ, যারা এই ভারতবর্ষের আমাদের অন্ন যোগায়। এই গোটা ভারতবর্ষটা আমাদের দেশ। একটি রাজ্যের মানুষ তার নিজের দেশে আরেকটা রাজ্যে কাজ করতে যাবে, এটাই নিয়ম। এইভাবেই আমাদের বিল্ডিংগুলো তৈরি হয়, এইভাবেই আমাদের রাস্তা তৈরি হয়, এইভাবেই শ্রমিকরা কাজ করে। আপনি কি করলেন? সেই শ্রমিকদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে তাদেরকে হত্যা করার ব্যবস্থা করলেন। ঠিক যেভাবে আপনি জিএসটি করে বহু মানুষকে শেষ করলেন, ঠিক যেভাবে আপনি নোটবন্দি করে বহু মানুষকে শেষ করেছেন, আজকে হাজার হাজার বলা ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ প্রায় না খেয়ে মরার মতো অবস্থা। কেউ আত্মহত্যা করছে, কেউ গাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে, 200, 300, 400 কিলোমিটার থেকে দূর থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছে। তারপর আপনার পুলিশ তাদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। কাদের মারছেন আপনি? এই দেশের প্রকৃত সন্তানদের, সেই দরিদ্র মানুষদের। মহাশয়, প্রধানমন্ত্রী আপনাকে আমি বলছি, আপনি কি জানেন কিচ্ছু করতে পারবেন না এদের? আগামী দিন পবিত্র সুন্দর প্রকৃতি আমাদের বাঁচিয়ে দেবে। করোনাতে কোনো ভয় নেই আমাদের আর। আপনি যদি মনে করেন এই ঠান্ডা লাগলেই তাকে করোনা বলে চালিয়ে দেবেন, সেটা কিন্তু আমরা নজর রাখছি। আপনি এই যুদ্ধে বহু মানুষের প্রাণ যাবে ঠিকই, কিন্তু আমাদের যে চোখে ঠুলি পড়ে আছে সেই ঠুলিটা খুলে যাবে। কোটি কোটি মানুষের দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, আপনাদের চিনে ফেলবে। আপনি খালি একবার ভাবুন তো, যে সমস্ত মানুষদেরকে বিপদে ফেললেন, এই কোটি কোটি মানুষ যদি একবার টুক করে বাতকর্ম করে, তাহলে আপনারা কোথায় যাবেন? আপনারা ভারতবর্ষে আর কোনো স্থান পাবেন না। তাই আপনি যা করেছেন, আপনাকে স্যালুট দেওয়া ছাড়া কিছু নেই। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ। তাই আমার এখন মনে হচ্ছে করোনা ভাইরাস যতটা ভয়ঙ্কর, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে মোদি, অমিত শাহ, মানে আপনারা। যদি পারেন বাচ্চা ছেলের মতো, ছাত্রের মতো পশ্চিমবঙ্গে এসে, বা আপনার ওখানে টিভিতে বসে দেখুন পশ্চিমবঙ্গে কিভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই হচ্ছে, কিভাবে আমাদের মুখ্যমন্ত্রী এত বয়স্ক একটা মহিলা কিভাবে পাগলের মতো ছুটে কাজ করছেন, কিভাবে ডাইরেকশন দিচ্ছেন।
একদিকে তো রাষ্ট্রপতি শাসন জারির জন্য 7টা অ্যাডভাইসারি দিয়েছেন, এখন বলছেন যে সিআরপিএফ ঢোকাবেন। আপনাদের চালাকিটা আমরা জানি স্যার। সিআরপিএফ ঢোকাবেন, সিআরপিএফদের দিয়ে গরিব মানুষদের কাছে সই করিয়ে নেবেন এনপিআরে। না দাদা, না স্যার, এটা পারবেন না। মানুষ আজকে জেনে গেছে, দেশের কোটি কোটি মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের চোখ। আপনারা কিন্তু এই ভয়াবহ দিন আনতে পারবেন না। প্রকৃতি আমাদের বাঁচিয়ে দেবে। আমরা করোনা থেকে বেঁচে উঠছি, আমরা সেরে উঠছি। গোটা ভারতবর্ষের দরিদ্র মানুষ এক হয়ে যাচ্ছে। যদি ভুল বলি, যদি খারাপ কিছু বলি, ঠিক কাল রাত্রে আপনি যেমন মন কি বাত অনুষ্ঠানে ক্ষমা চেয়ে নিয়েছেন, আমিও মাননীয় নরেন্দ্র দামোদর মোদী মহাশয়, পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মহাশয়, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।